সরকারি আছে তাদের প্রতি আমাদের পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্মচারী সংঘের পক্ষ থেকে জানাই অভিনন্দন এবং তাদের সাথে একসাথে লড়াই করা, সহযোগ দেওয়া, সবসময় তাদের এই আন্দোলনের সাথে তাদের এই কঠিন যে সংকল্প তাদের সাথে আমাদের পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্মচারী সংঘ সবসময় সঙ্গে থাকবে। বৃহত্তর সংগ্রামী ঐক্যমঞ্চ, যে ঐক্যমঞ্চ সারা পশ্চিমবঙ্গ ব্যাপী গত বছর যে আন্দোলন তৈরি করেছিল, সেই আন্দোলনের 1 বছরের উপরে আজকে অতিক্রান্ত। আজকে আমরা দেখতে পাচ্ছি 373 দিন ধরে আন্দোলন অতিক্রান্ত হয়েছে সময়। নতুন করে আমার অবস্থান শুরু হয়েছে। যে দীর্ঘ অবস্থান কর্মসূচি সেটাকে আমাদের দাবি দাওয়া পূরণ করবেন, এর থেকে আমরা একটা সদর্থক রায় পাবো। কিন্তু আমরা কি দেখলাম যে সুপ্রিম কোর্ট দীর্ঘদিন ধরে গত নভেম্বর 2022 থেকে আমাদের বিভিন্ন ভাবে আমাদের যে মামলা, সেই মামলা বিভিন্ন ভাবে রায়ের যে তারিখ বা শুনানির তারিখ সেই পিছিয়ে আছে। তাই আমরা আবার সংগঠিত হচ্ছি নতুন ভাবে সংগ্রামী ঐক্যমঞ্চের ছাতার তলায়, যাতে এই আমাদের বকেয়া দিয়ে সহ আমাদের শূন্য পদে নিয়োগ এবং কন্ট্রাকচুয়াল অস্থায়ী কর্মচারী পদ যোগ করে স্থায়ী কর্মচারী নিয়োগ, এইরকম সব দাবি দেওয়া, এগুলো সরকারি কর্মচারী এবং সরকার অধিগৃহীত বা সরকার স্পন্সর যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, যেমন আমরা বিশ্ববিদ্যালয়ে তাই তার মধ্যেই পড়ি, সেই বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরাও আজকে অনেক বঞ্চিত। এবং সংগ্রামী ঐক্যমঞ্চের এই আন্দোলনের প্রতি আমাদের গত বছর থেকেই আমরা অকুণ্ঠ সমর্থন জানিয়েছি। আমরা বিভিন্ন আন্দোলনের কর্মসূচিতে যোগদান করেছি পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্মচারী সংঘের পক্ষ থেকে, আমাদের ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে। কারণ আমি তো জানিয়ে রাখি, ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত আমাদের সংগঠন, ভারতীয় মজদুর সংঘ একে অকুণ্ঠ সমর্থন জানিয়েছে। তাদের নেতৃত্ব এসেছিলেন এখানে এই সংগ্রামী ঐক্যমঞ্চের গত বছর। এবছর হয়তো আগামী দিনে আসবে, আমরা তাদের কাছে বার্তা দিয়েছি এবং আমরা তাদেরই প্রতিনিধি হিসেবে, আমাদের মতো সরকারি কর্মচারী প্রধান সংঘ রয়েছে এই সংগ্রামী ঐক্যমঞ্চের ভেতরে, আমরা আছি এবং আমরা দীর্ঘদিন ধরে আছি। আমরা আগামী দিনেও থাকবো। আজকালকার যে কথাটি বললেন আমাদের একটু আগে, যে সরকার আবার দমন পীড়ন শুরু করেছেন এই সংগ্রামী ঐক্যমঞ্চের প্রতি। এই সংগ্রামী ঐক্যমঞ্চের যাতে এই তাবু উঠে যায়, এই দীর্ঘ অবস্থান কর্মসূচি উঠে যায়, এই দীর্ঘ আন্দোলন যাতে ছন্দ ছাড়া হয়ে যায়, তার একটা প্রস্তুতি বর্তমান সরকার শুরু করেছে। সেটা সংগ্রামী ঐক্যমঞ্চের যাতে যারা আছে তাদের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য। কিন্তু আমরা সেই মনোবল কিন্তু আমরা এখন রেখে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি এবং আমাদের যারা অবস্থানকারী আছেন তারা তাদের সংকল্প নিয়ে অবস্থান কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছে এবং বিভিন্ন সময়ে বিগত কয়েক মাসে ধরে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী বিভিন্ন জেলায় কিন্তু আমাদের আন্দোলন সংগঠিত হচ্ছে। আমরা খুব আশাবাদী, আগামী 5 তারিখ আমরা জানি সুপ্রিম কোর্টে 7 নম্বর সিরিয়াল নাম্বারে আমাদের বকেয়া নিয়ে মামলার শুনানির যে সিরিয়াল নাম্বার সেটা ধার্য হয়েছে। আমরা আশাবাদী মাননীয় সুপ্রিম কোর্ট দীর্ঘদিন ধরে দেখছেন আমাদের এখানকার পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের যে করুণ দশা, তারা একই তো তারা প্রায় 36% ডিএ থেকে বঞ্চিত, কিছুদিন আগেও 40%-এর উপরে ছিল সেই ডিএ থেকে বঞ্চিত। ও আজকে যদি আমরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সাথে তুলনা করতে চাই, এই ক্রাইসিস, ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যেও কিন্তু সরকারি কর্মচারীরা তারা সমস্ত তাদের সংকল্প নিয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়ছে, অনেক টাকা অর্থ ব্যয়। আমরা আশা করছি মহামান্য সুপ্রিম কোর্ট এই পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের যে দুর্দশা, দীর্ঘদিনের দুর্দশা, গত 1 দশকের প্রায় দুর্দশা আমাদের চলছে, এই দুর্দশাকে তারা বিচার বিবেচনা করবেন, সহানুভূতির সাথে বিচার বিবেচনা করবেন, করে তারা এগিয়ে যাবে, তারা সঠিকভাবে আমাদের প্রতি এগিয়ে আসবে। আমাদের যে বিচার প্রক্রিয়া, আমরা যে বকেয়া দিয়ে যে বিচার প্রক্রিয়া মহামান্য সুপ্রিম কোর্টের দরবারে আছে, সেটাকে সঠিকভাবে বিচার করবেন। আগামী 5 তারিখের প্রতি আমাদের অনেক প্রত্যাশা মহামান্য সুপ্রিম কোর্ট সঠিক রায় দিক। এবং আমি আবার জানাই সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি ক্ষেত্রের কর্মচারী সংগঠন, সরকার পোষিত যে বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয় বা অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে, তাদের ক্ষেত্রে যারা কর্মচারী আছে, শিক্ষক যারা আছেন, প্রত্যেকে এগিয়ে আসুন, সংগ্রামী ঐক্যমঞ্চকে সমৃদ্ধ করুন, সংগ্রামী ঐক্যমঞ্চের সংঘবদ্ধতাকে আরো শক্তিশালী করুন।